নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নেব 2024 সালের লোকসভা ভোটে আপনার বুথে আপনার লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী কত ভোটে জিতলো বিস্তারিত আমরা জেনে নেব। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে মোট 42টি লোকসভা আসন রয়েছে, সারা দেশে লোকসভা আসন রয়েছে 543টি, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে 42টি। এই 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস পার্টি পেয়েছে 29টি আসন, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি পেয়েছে 12টি আসন, আর একটি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেস পার্টি পেয়েছে একটি আসন। তো এবার আমরা দেখে নেব আপনার লোকসভা কেন্দ্র ধরে ধরে আমরা দেখব কোন কোন কেন্দ্রে কোন কোন প্রার্থী জিতেছেন এবং কোন কোন পার্টি থেকে সেটা জিতেছেন। তো প্রথমে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের, তো দেখতে পাচ্ছেন এখানে জিতেছে মনোজ টিগ্গা, বিজেপির প্রার্থী জিতেছে, ভোট পেয়েছেন 6,95,314টি। পরের লোকসভা কেন্দ্রে আমরা চলে যাব আরামবাগ থেকে জিতেছে মিতালি বাগ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মোট ভোট পেয়েছে 7,12,587টি। পরের কেন্দ্র আসানসোলে আমরা চলে যাচ্ছি, আসানসোলে জিতেছেন শত্রুঘ্ন সিনহা, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি ভোট পেয়েছেন 6,05,645টি। তারপর চলে যাব বহরমপুর লোকসভা কেন্দ্রে, তো বহরমপুর লোকসভা কেন্দ্রে জিতেছেন ইউসুফ পাঠান, তিনি অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান জিতেছেন, মোট ভোট পেয়েছেন 5,24,516টি। তারপর আমরা চলে যাব বালুরঘাট লোকসভা কেন্দ্রে, তো বালুরঘাটে জিতেছে সুকান্ত মজুমদার, বিজেপি প্রার্থী, মোট ভোট পেয়েছে 5,74,996টি। পরের লোকসভা কেন্দ্র রয়েছে বনগাঁতে জিতেছেন শান্তনু ঠাকুর, বিজেপি প্রার্থী, মোট ভোট পেয়েছেন 7,19,505টি। তারপর আমরা চলে যাচ্ছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রে, তো বাঁকুড়াতে জিতেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী, তিনি মোট ভোট পেয়েছেন 6,41,813টি। তারপর আমরা চলে যাচ্ছি পরের লোকসভা কেন্দ্র বারাসাত, তো বারাসাত লোকসভা কেন্দ্রে জিতেছেন কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি ভোট পেয়েছেন 6,92,010টি। তারপর আমরা চলে যাচ্ছি বারাসাতের পরে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে জিতেছেন শর্মিলা সরকার, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মোট ভোট পেয়েছেন 7,20,302টি। তারপর আমরা চলে যাব বর্ধমান দুর্গাপুরে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ, ভোট পেয়েছেন 7,20,667টি। তারপর বর্ধমান দুর্গাপুরে পরে আমরা চলে যাচ্ছি বারাকপুর লোকসভা কেন্দ্রে জিতেছেন পার্থ ভৌমিক, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মোট ভোট পেয়েছেন 5,20,231টি। তারপর আমরা চলে যাচ্ছি বারাকপুরের পরে রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে হাজি নুরুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছেন, মোট ভোট পেয়েছেন 8,03,762টি। তিনি হারিয়েছেন বিজেপির প্রার্থী রেখা পাত্রকে হারিয়ে দিয়েছেন। তারপর আমরা চলে যাচ্ছি পরের লোকসভা কেন্দ্র বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রয়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছেন, মোট ভোট পেয়েছেন 7,17,961টি। তারপর আমরা চলে যাচ্ছি পরের লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরে জিতেছেন সৌমিত্র খান, বিজেপির প্রার্থী, তিনি মোট ভোট পেয়েছেন 6,80,130টি। তিনি হারিয়েছেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল খানকে হারিয়েছেন, তিনি দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস থেকে, তো তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে দিয়েছেন সৌমিত্র খান, বিজেপির প্রার্থী, মোট ভোট পেয়েছেন 6,80,130টি। তারপর আমরা চলে যাব বিষ্ণুপুরের পরে রয়েছে বোলপুর লোকসভা কেন্দ্রে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত কুমার মাল, মোট ভোট পেয়েছেন 8,55,633টি। তারপর আমরা চলে যাব বোলপুরের পরে রয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্র, সেখানে জিতেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া, তিনি ভোট পেয়েছেন 7,88,375টি। তিনি হারিয়ে দিয়েছেন বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিককে হারিয়ে। কোচবিহার লোকসভা কেন্দ্রে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিশীথ প্রামাণিক, আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তাকে কিন্তু হারিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া। তারপর আমরা চলে যাচ্ছি পরের লোকসভা কেন্দ্র কোচবিহারের পরে রয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্র, তো এখানে জিতেছেন বিজেপির প্রার্থী রাজু বিস্তা, মোট ভোট পেয়েছেন 6,79,331টি। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে দিয়েছেন। তারপর চলে যাচ্ছি দার্জিলিং এর পরে রয়েছে ডায়মন্ড হারবার, এখানে জিতেছেন অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ইনি রেকর্ড হারে জিতেছেন, মোট ভোট পেয়েছেন 10,48,230টি। তিনি রেকর্ড মার্জিনে জিতেছেন, প্রায় 7 লাখের বেশি কিন্তু ভোট পেয়েছেন। বিজেপির প্রার্থী অভিজিৎ দাসকে 7 লাখের বেশি ভোটে কিন্তু হারিয়েছেন, রেকর্ড ভোটে কিন্তু হারিয়েছেন, অর্থাৎ অভিষেক ব্যানার্জি রেকর্ড ভোট পেয়ে কিন্তু এবার এই ডায়মন্ড হারবার থেকে রেকর্ড ভোটে জিতেছেন। তারপর আমরা চলে যাচ্ছি ডায়মন্ড হারবারের পরে রয়েছে দমদম লোকসভা কেন্দ্র, এখানে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায়, মোট ভোট পেয়েছেন 5,28,579টি। তিনি বিজেপির প্রার্থীকে হারিয়ে দিয়েছেন। তারপর আমরা চলে যাচ্ছি দমদমের পরে রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্র, এখানে জিতেছেন দেব, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মোট ভোট পেয়েছেন 8,37,990টি। দেব হারিয়েছেন হিরণময় চ্যাটার্জি, অর্থাৎ হিরণকে হারিয়েছেন, বিজেপির প্রার্থী ছিলেন তিনি, তো বিজেপির প্রার্থীকে হারিয়ে দিয়েছেন দেব। তারপর আমরা চলে যাচ্ছি ঘাটালের পরে রয়েছে
হুগলি লোকসভা কেন্দ্র, এখানে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি, মোট ভোট পেয়েছেন 7,02,744টি। রচনা ব্যানার্জি বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জিকে কিন্তু হারিয়ে দিয়েছেন। তারপর আমরা চলে যাচ্ছি হুগলির পরে রয়েছে হাওড়া লোকসভা কেন্দ্র, হাওড়াতে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি, মোট ভোট পেয়েছেন 6,26,493টি। হাওড়া পরে রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্র, আমরা চলে যাচ্ছি যাদবপুর লোকসভা কেন্দ্র, এখানে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ, মোট ভোট পেয়েছেন 7,17,899টি। তারপর যাদবপুরে পরে আমরা চলে যাব জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। তো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে জিতেছেন বিজেপি প্রার্থী জিতেছেন জয়ন্ত কুমার রায়, মোট ভোট পেয়েছেন 7,66,568টি। জলপাইগুড়ি পরের লোকসভা কেন্দ্র রয়েছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, এখানে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান, মোট ভোট পেয়েছেন 5,44,427টি। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের পরে রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্র, এখানে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডল, মোট ভোট পেয়েছে 8,94,312টি। জয়নগর লোকসভার পরে আমরা চলে যাচ্ছি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, এখানে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী খেরওয়াল সোরেন, মোট ভোট পেয়েছে 7,43,478টি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের পরে রয়েছে কাথি লোকসভা কেন্দ্র, এখানে জিতেছেন বিজেপির প্রার্থী অধিকারী সৌমেন্দু, অর্থাৎ সৌমেন্দু অধিকারী জিতেছেন, মোট ভোট পেয়েছেন 7,63,195টি। সৌমেন্দু অধিকারী হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিককে হারিয়ে দিয়েছেন, অর্থাৎ তৃণমূল প্রার্থীকে হারিয়ে বিজেপি প্রার্থী কিন্তু এখানে জিতেছে কাথি লোকসভা কেন্দ্রে। তারপর আমরা চলে যাব কাথির পরে রয়েছে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র, এখানে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রয়, মোট ভোট পেয়েছে 6,15,274টি। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের পরে আমরা চলে যাচ্ছি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র, এখানে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, মোট ভোট পেয়েছেন 4,54,696টি। কলকাতা উত্তর লোকসভা পরে রয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, এখানে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র, মোট ভোট পেয়েছে 6,28,789টি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরের কেন্দ্রের নাম রয়েছে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র, এখানে জিতেছেন এই একটি মাত্র আমাদের পশ্চিমবঙ্গে সিট জিতেছেন কংগ্রেসের প্রার্থী জিতেছেন ঈশা খান চৌধুরী, শুধুমাত্র এখানেই কংগ্রেসের প্রার্থী জিতেছে ঈশা খান চৌধুরী, মোট ভোট পেয়েছে 5,72,395টি। তিনি বিজেপির প্রার্থীকেও হারিয়েছেন, আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেও হারিয়েছেন। শুধুমাত্র মালদা দক্ষিণেই কংগ্রেসের প্রার্থী জিতেছেন। তারপর আমরা চলে যাব মালদার দক্ষিণের পরে রয়েছে মালদা উত্তর, তো মালদা উত্তরে জিতেছে বিজেপির প্রার্থী খগেন মুর্মু, মোট ভোট পেয়েছে 5,27,023টি। মালদা উত্তর লোকসভা কেন্দ্রের পরের কেন্দ্র যেটা রয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্র আমরা চলে যাচ্ছি, এখানে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার, মোট ভোট পেয়েছে 7,55,731টি। মথুরাপুর লোকসভা কেন্দ্রের পরের যেটা লোকসভা কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আমরা চলে আসছি, এখানে জিতেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া, তিনি মোট ভোট পেয়েছে 7,02,192টি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের পরের যেটা কেন্দ্র রয়েছে আমরা চলে যাচ্ছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান জিতেছেন, মোট ভোট পেয়েছে 6,82,442টি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের পরের যেটা কেন্দ্র রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্র আমরা চলে যাচ্ছি, এখানে জিতেছে বিজেপির প্রার্থী অর্থাৎ ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতেছে জ্যোতির্ময় সিংহ মাহাতো জিতেছে, মোট ভোট পেয়েছে 5,78,489টি। তারপরের লোকসভা কেন্দ্র সেখানে আমরা চলে যাব পুরুলিয়ার পরে রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, এখানে জিতেছে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল জিতেছে, মোট ভোট পেয়েছে 5,60,897টি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের পরের যেটা কেন্দ্র রয়েছে আমরা চলে যাব রানাঘাট লোকসভা কেন্দ্র, এখানে জিতেছে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার, মোট ভোট পেয়েছে 7,82,396টি। রানাঘাট লোকসভা কেন্দ্রের পরের যে কেন্দ্র রয়েছে সেখানে আমরা চলে যাব রানাঘাটের পরে রয়েছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, এখানে জিতেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ব্যানার্জি, তিনি মোট ভোট পেয়েছে 6,73,970টি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের পরের যে কেন্দ্র রয়েছে সেখানে আমরা চলে যাব, তার পরের কেন্দ্রের নাম হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র। তো তমলুক লোকসভা কেন্দ্রে দেখতে পাচ্ছেন বিজেপির প্রার্থী জিতেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি, তিনি মোট ভোট পেয়েছেন 7,65,584টি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে দিয়েছেন এবং বিজেপির প্রার্থী হয়ে তিনি তমলুকে কিন্তু জিতেছেন। তো তমলুক লোকসভা কেন্দ্রের পরে লাস্ট যেটা লোকসভা কেন্দ্র রয়েছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র, সেখানে আমরা চলে যাচ্ছি। তো উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ জিতেছেন, মোট ভোট পেয়েছেন 7,24,622টি। তো বন্ধুরা এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের রেজাল্ট, যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি আসন, বিজেপি পেয়েছে 12টি আসন আর কংগ্রেস পার্টি পেয়েছে 1টি আসন। আর আমাদের ভারতবর্ষে মোট লোকসভা আসন রয়েছে 543টি। তো এই 543টি আসনের মধ্যে সরকার গঠন করার জন্য লাগবে 272টি আসন, অর্থাৎ ম্যাজিক ফিগার রয়েছে 272টি। তো 272টি আসন এখনো পর্যন্ত কোনো দলে কিন্তু পায়নি, সব দলে কিন্তু 272-এর নিচেই রয়েছে। বিজেপি পার্টি একা কিন্তু পেয়েছে 240টি আসন, কংগ্রেস পার্টি একা পেয়েছে 99টি আসন, বাকি অন্যান্য পার্টি দেখছেন কম পেয়েছে। সমাজবাদী পার্টি, তার সঙ্গে রয়েছে
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সবই কিন্তু কম পেয়েছে। ভারতীয় জনতা পার্টি একাই কিন্তু 240টা পেয়েছে, তবে 272টা কিন্তু আসন লাগবে সরকার গঠন করার জন্য। তো এখন দেখা যাক সরকার কারা গঠন করছে, অর্থাৎ কারা কিন্তু প্রধানমন্ত্রী হচ্ছে। তো আপনার মতে কোন পার্টিরা সরকার গঠন করবে, কে প্রধানমন্ত্রী হবে, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।